বাঙালি সবসময় ভোজন রসিক হয়ে থাকে। শীত গরম বর্ষা মানে যে কালই আসুক না কেন বাঙালির খাওয়া দাওয়া কিন্তু বন্ধ থাকে না। আর শীতকালে এই যে পাতলা ঝোল পাবদা মাছের আলু বেগুন দিয়ে, তো এটা দারুণ টেস্ট লাগে। তো শীতকাল যতই ঠান্ডা লাগুক আলসেমি লাগুক, আপনাকে রান্নাও করতে হবে, মাছও কাটতে হবে, সব কিছু। তবে মাছটা আমার তেমন কাটা লাগে না, তো আজকে আমার আমি সময় পাইনি, তার জন্যই আর কি মাছটা বাসায় এনে কাটতে হয়েছিল। তো আপনাদের বাজারও দেখিয়ে দিলাম, রান্নাও দেখিয়ে দিলাম। তো এইভাবেই আর কি কাজ সারাদিন থাকে সংসারে, সেই কাজগুলো তো করতেই হবে। আর মাছগুলো তো দেখতে বেশ টাটকা লাগছিল, কিন্তু আমার গ্রামে যে মাছগুলো পাওয়া যায় সেগুলোই বেশি টাটকা লাগে। এখান থেকে যে মাছগুলো এনে আমরা খাই তো আমার কাছে অতটা বেশি ভালো লাগে না, টেস্ট লাগে না। তো সারাদিনের অনেক কাজ ছিল, এখন আমরা একটু বের হব, যদিও ঘুরতে না, একটা কাজ আছে, আর কাজের সাথে তো ঘোরা অবশ্যই হবে। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, এদিকে অন্য সবাইও রেডি হয়ে গেছে। তো তার ভিতরে এখন একটু ফটো সেশনও চলছে। তো রিদিতা মানে ফটো তুলতে চাচ্ছিল না, সে বাইরে যাবে বলে খুবই ব্যস্ত হয়ে গেছিলো। তো যেহেতু বাবা মা এসেছে, সেহেতু যখন বের হবে তখন একটু ছবি তো তুলবই। এই যে সে টুপিটা মানে দিতেই চাচ্ছে না, খুব অসহ্য বোধ করছে। তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম। তো আমরা রিকশায় উঠবো বলে এই যে বাসা থেকে হেঁটে খানিক দূর গেলাম। তো রিকশায় ওঠার পরে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। কিন্তু রিকশায় ওঠার পরে কোনো ভিডিও হয়নি, কারণ একটা ফোন যখন ছিনতাই হয়েছে তখন তো আর সেই রিস্ক নেওয়া যায় না। এই জন্য বাইরে গেলে আমি এখন আর তেমন একটা ভিডিও করা হয় না, খুব কমই ভিডিও করি। তো আমরা চলে এসেছিলাম শাঁখারি বাজারে, আর সেখানেই এই যে ঢোকার পথে প্রথম মন্দিরটা গ্রহরাজ শনিদেবের, সেখানে পূজা হচ্ছিল। তো আমরা সবাই মিলে একটু প্রণাম করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর শাঁখারি বাজার তখন যজ্ঞ অনুষ্ঠান চলছিল, এই জন্য খুব লাইটিং করা হয়েছে এখানে। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল মায়ের হাতের একটা শাঁখা কেনা। তো ভিতরের দিকে অনেক দোকানে যাওয়া যাচ্ছে না, তো একটা দোকান দেখে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে শাঁখা পলা কিনবো। তো শাঁখার ডিজাইন দেখতে দেখতে এতই বের করে ফেলেছি, মানে সেখানে আর পছন্দ হচ্ছে না, তো বলতেও লজ্জা লাগছিল যে পছন্দ হয়নি। তো তারপরে আমরা অন্য দোকানে চলে আসলাম হাঁটতে হাঁটতে। এই যে দেখুন যজ্ঞর প্যান্ডেল হয়েছে, আর এই যে সামনেই যজ্ঞ হচ্ছিল। এখানে আমরা বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করার পরে তারপরে আমরা কিনতে পেরেছি। তো এখানে বিয়ের পাঞ্জাবি ধুতি সব কিছুই পাওয়া যায়। এইটি একটা পাটা পোতার দোকান, এখান থেকেও আমি যখন প্রথম ঢাকায় এসেছিলাম তো এখান থেকে কিনেছিলাম। আর শাকরাইন ছিল সামনেই। তো মানে পুরো শাঁখারি বাজার প্রত্যেকটা দোকান একেবারে রং বেরঙের ঘুড়িতে ভরা, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। সবাই মিলে বের হওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা সবাই মিলে একটা দরকারেই বের হয়েছিলাম, কিন্তু খুব মজাই লাগছিল। আর এই যে অনেক দোকান দেখতে পাচ্ছি, অনেক কিছু জিনিসপত্র আছে, তো ভালোই লাগছে। তো এতক্ষণ ঘোরাঘুরির পরে সামনে এত ফুচকার দোকান দেখছি, তো সেখান থেকে তো একটু ক্ষুধা পেয়েই যায়। তো সামনে একটা ফুচকার দোকান দেখেই আমরা সবাই মিলে বসে পড়লাম। তো কেউ খেতে রাজি হচ্ছিল না, তারপরে আমি বললাম যে না। তো তারপরে সবাই রাজি হলো, আর একসাথে সবাই মিলে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। আসলে একা একা ফুচকা খেতে বেশি একটা ভালো লাগে না। আর জীবনটাকে আমি মনে করি উপভোগ করতে হবে প্রত্যেক দিন, কারণ আমাদের হাতের সময় খুবই কম, একটা দিন চলে যাচ্ছে আর আমাদের হাতের সময় অনেক কমে যাচ্ছে। তাই পজিটিভলি সবার সাথে একসাথে থেকে সময়টা উপভোগ করা উচিত, কারণ কাল কি হবে আসলে কেউ জানে না। তো আমার সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।